সম্মানিত মুসলিমবৃন্দ, এখন আপনাদের সামনে আমাদের সালাতুলের কথা বলে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করবেন। সম্মানিত মুসলিয়ানি কালাম, আপনারা জানেন এই ইসরায়েল মুসলিম বিরোধী শক্তি, যুদ্ধবিরতি করা হয়েছিল বিভিন্ন দেশের সহযোগিতায়। তারা এই যুদ্ধবিরতি ভঙ্গ করে মুসলিম নরনারীর উপর এই রাত্রিতে দিনে রোজার মধ্যে হামলা চালিয়েছে। এই হামলা চালিয়ে সারা বিশ্বের মুসলমানদের হৃদয় আঘাত করেছে। আপনারা দেখেছেন আজকে গাজায়, আজকে ফিলিস্তিনে কোনো শিশু, কোনো নারী আজকে অক্ষত নয়, সবাই আহত। শত শিশু আজকে তাদের এই হামলায় নিহত হয়েছে। আমরা বাংলাদেশের মুসলমান এই হামলার নিন্দা জানাই। প্রিয় মুসলিমরা, আপনারা জানেন এই আমেরিকার দালালেরা, আমেরিকার ট্রাম্প ক্ষমতা আসার পরে পুনরায় আবার যুদ্ধ শুরু হয়েছে। আমরা এই আমেরিকার এই নিয়ম নীতির তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের মুসলমান হিসাবে আমরা একটাই বলতে চাই, অবিলম্বে আবার যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং গাজাকে এবং আমাদের প্রিয় বাইতুল মুকাদ্দাসকে, বাইতুল আকসাকে আবার খালি করে দিতে হবে। মুসলমানরা সেখানে যেন ইবাদত করতে পারে, আমরা সেই দাবি জানাচ্ছি। আমাদের একটাই দাবি আছে, আমরা বাংলাদেশের মানুষ সশরীরে যুদ্ধ করতে না পারলেও ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব। বাংলাদেশে কোনোভাবে ইসরায়েলি পণ্য মার্কেটিং করতে পারবে না। আমরা ইসরায়েলি পণ্যের দোকান ভাঙচুর করব না, কিন্তু আমরা সেই পণ্য ব্যবহার করব না। আমরা আমাদের টাকা দিয়ে এই পণ্য ক্রয় করব না। মুসলমানদের পণ্য ক্রয় করব, আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে দিতে চাই। প্রিয় মুসলিম ভাইরা, আগামী দিনে সরকার সহ যদি কোনো কর্মসূচি ঘোষণা হয়, আপনাদেরকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সহ আপনারা যে কার্যক্রম করেছে, মহান আল্লাহর নিকট দোয়া করি তাদের ওই চারণদেরকে আবাবিল পাখি পাঠিয়ে যেন ধ্বংস করে দেয় আল্লাহ। আগামীকাল বাংলাদেশের অন্যতম আলেমরা মার্চে ফর গাজা ডাক দিয়েছে। শাহবাগ থেকে মানিক মিয়া শরণার্থী উদ্যানে আমরা সবাই সেখানে অংশগ্রহণ করবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।